গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই বেশ ভালোই আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আমার সকালটা আমি উষ্ণ লেবু জল দিয়ে শুরু করছি। লেবু জলটা খেয়ে নিয়ে আমি আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে আমি ঘরে দুয়ারে জল ছিটিয়ে ঝাড়ু দিয়ে নেব। আর আজকে দেখেছো কি রোদ উঠেছে। এখন প্রায় 7টা বাজে। দেখেছো রোদের কি তেজ, একদম রোদ ঝলমল করছে, বেশ ভালোও লাগছে, কিন্তু গরমটাও পড়বে মনে হচ্ছে। এখনই যা গরম লাগছে, মানে এই গরমটা পড়লেই না আমার যেন ভয় হয়ে যায়, টেনশন শুরু হয়ে যায়, গরমটা কি করে কাটাবো। যাই হোক, কাটাতে তো হবেই, এত বছর ধরে আছি, গরমটা তো বেশ কাটিয়েই নিয়েছি বলতে গেলে। সব কিছুই মানুষ অভ্যেসের দাস বলে না, সব কিছুই মানুষের অভ্যেস। তো চলো সকালকার ওই কাজগুলো, বাসি কাজগুলো সেরে নিয়ে, মানে ঘরে দুয়ারে জল ছিটিয়ে নিয়ে একটুখানি আমি রোদে বসে প্রাণায়াম করে নিই, তাহলে ভিটামিন ডিটাও পাওয়া যায়। কিন্তু রোদের এত তেজ না, মানে রোদে বসে আমার গা যেন চিটপিট চিটপিট করতে শুরু করে দিয়েছিল। তাই আমি বেশিক্ষণ আর দেখো না, সমানে ঘাম মুছে যাচ্ছি, ঘাম হচ্ছে সকাল সকাল। তো কোনো রকম একটুখানি করেই উঠে পড়েছি। আর আজকে তো স্কুল আছে, টিফিন আছে, রান্না আছে। তো চলো, আর সকালবেলা আজকে একটুখানি বাবানও চা খাবে বললো, ওই কারণে আমি একটুখানি বাতাসা দিয়ে চা করছি। নইলে সকালে তো চিনি ছাড়াই চা খাই আমরা দুজনে খেলে চিনি ছাড়াই খাই। বাবান বলল যে আজকে ও খাবে, মাঝে মাঝে খেতে চায় একটু ঘুমটা যদি কাটে। মানে আজকে বাইরের কোনো টিউটারের কাছে তো পড়া নেই, ওর বাবার কাছে পড়ছে, ওই কারণেই খাবে। তো বিস্কুট নিয়ে নিলাম, বাবানের জন্য বারবন বিস্কুট আর আমার জন্য ওটস বিস্কুট নিয়ে খেয়ে নিয়েছি আমরা চা খাওয়া হয়ে গেল। এইবার চলে এসেছি রান্নায়। তো আগে চাল ধোয়া জলটা আমি রেখে দিই, গাছে দেব। প্রচুর রোদ উঠেছে আজকে তো গাছে ভালো মতো জল দিতে হবে, ওই কারণে চাল ধোয়া জলটা আমি ধরে রেখে দিয়ে তারপরে এদিকে ভাত ডাল আগে বসিয়ে দিই, তারপরে দেখি কি করা যায়। তো এদিকে ভাতটা বসিয়ে নিয়ে আমি ভাবলাম আগে আমি আটাটা মেখে নিই। আটা মেখে নিয়ে আগে রুটিটা করে নিই, কারণ ওকে না এই তাড়াহুড়োর জন্য সকালবেলা ভাত দিচ্ছি। ভাতটা দেওয়া উচিত না, বয়স যত বাড়বে তত কিন্তু ভাতটা অ্যাভয়েড করা উচিত। আর আমরা যেহেতু ভেতো বাঙালি, ভাত না খেয়ে তো থাকতে পারবো না। একবার একবার খাওয়াটা ঠিক আছে, মানে বয়স যদি অল্প থাকে তাহলে ঠিক আছে, দুবার তিনবার, অনেকে তিনবার তাও খাওয়া উচিত না, ম্যাক্সিমাম দুবার। তো ওকে না রুটিটাই দুবার দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে তাড়াহুড়ো থাকে বলে আর করে উঠতে পারি না। তো আজকে ভাবলাম যে না, আমি রুটিটা করবই। তো রুটি দেখো, আটা মেখে আমি 4টে রুটি করলাম, আর একটা রুটি কালকে রাতের ছিল। 5টা রুটি দিয়ে হয়ে যাবে, ও 3টে খাবে, আমি 2টো খাবো। আর তারপরে রুটিটা আগে করে নিয়ে তারপর এইদিকে ডালও বসিয়ে দিলাম। ডালের মধ্যে রসুন আর লঙ্কা দিয়ে নিয়েছি, আর লবণ দিয়ে নিয়েছি, সেদ্ধ হচ্ছে। দেখো না গরম পড়েছে, আর আমার ফ্যান চলে এসছে আমার সাথে, মানে ফ্যান ছাড়া আমি 1 সেকেন্ড থাকতে পারবো না। তো ওখানটায় বসে বসে আমি আলু আর পটল কুচি করে কেটে নিয়েছি। আলু আর পটল কাটতে কাটতে এইদিকে আমার ভাতও হয়ে গেছে। ভাতটা উপর দিয়ে তারপরে ওই আলু আর পটলটা ভেজে নেব, তারপরে ডাল সম্বার দেব। আর বাবান আজকে বলেই দিয়েছে, পরপর 2 দিন ওকে পরোটা আর আলু ভাজা টিফিন দিয়েছি। ওই জন্য বলে দিয়েছে আজকে যদি পাস্তা না করে দাও তাহলে আমি টিফিন নিয়েই যাব না, এমনিই যাব। তো আজকে ওকে পাস্তা করে দেবো। আর এই আলু পটল এই ঝিরিঝিরি করে ভাজাটা না, যেমন ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে গরম গরম, তেমনই গরম রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। আর একটুখানি যদি লঙ্কা চিড়ে দেওয়া যায়, দারুণ লাগে, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তো এদিকে পাস্তা আমি সেদ্ধ করে নিয়েছি। আর ওইদিকে এই দেখো না, ওপর থেকে এখনও এই বেগুনটা এনে দিল, বললো এটা গোটাই ভেজে দাও। তো খুবই কচি বেগুনটা, ওই জন্য গোটাই বেশ ভালো নরম হয়ে গেল। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আর হচ্ছে আলু আর গাজর, এই কটা জিনিস আমি আগে দিয়ে দিলাম তেলের মধ্যে, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে ক্যাপসিকাম, বিনস আর টমেটো দেব, নইলে কিন্তু ওগুলো ঘেটে যায়। তো তারপরে লবণ হলুদ দিয়ে আমি পাস্তাটা বাবানের জন্য করে নিই। তারপরে ওদেরকে আমি খেতে দিয়ে চলে এসেছি।
এইদিকে টিফিনটা করে নেব, তারপরে আমি খাবো। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ড্রাই ফ্রুটসও আজকে আর ভিজাতে ভুলে গেছি কালকে রাত্রে, ওই জন্য আর খাইও নি। তো যাই হোক, একবারে খেয়ে নেব। রুটি যেহেতু করা হয়েই গেছে, অসুবিধা নেই। তো একটুখানি আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম, ভালো গন্ধ বেরোয় ম্যাগি মশলাটা দিয়ে, যদিও খাওয়া উচিত না ম্যাগি মশলাটা, তাও বাবান বললো যে একটুখানি দাও, ঠিক আছে দিয়ে দিলাম। তো একটু বেশি করেই দিই টিফিনটা, কারণ ও তো আবার বন্ধুদের সাথে একটু শেয়ার করে খায়, ওই জন্য একটু বেশি করে দিয়ে দিই, নইলে অতটা ও খেতে পারে না। তো তারপরে এদিকে আবার গ্রিন টি বসিয়ে নিলাম, গ্রিন টিও ওকে দিয়ে দেব। ওরা বেরিয়ে যাবে, তারপরে আমি নিশ্চিন্তে বসে খাবো। তো আমার জন্য একটুখানি বড় ফ্লাস্কটাতে আমার জন্য রেখে দিলাম গ্রিন টি, এবার ছোটোটাতে ওকে দিয়ে দেব। ও স্কুল নিয়ে চলে যাবে, তারপরে আমি খাবো। আর আমি রুটি খাবো। এই বছরের মতো বোধহয় এই লাস্ট বোধহয় আর বোধহয় পাওয়া যাবে না। যখন ও দোকান থেকে কিনে আনছিল তখনই আমাকে বলল যে আর কিন্তু পাওয়া যাবে না, এই খেয়ে নাও। তো যাই হোক, ভালোই খেয়েছি। আর আমটা যখন শেষ হয়ে যায় না, তখন যে আমার কি কষ্ট হয়। দেখো পাখিগুলোকে ভাত দিয়ে দিচ্ছি, তারপরে আমি এগুলো মুছে নেব। সত্যি আমটা শেষ হয়ে গেলে আমার না কান্না পেয়ে যায়। মানে 3বারই আমি ধরতে গেলে আম খাই, 3বার না খেলেও সকালে আর রাত্রে তো খাবই। তা আমটা শেষ হয়ে গেলে জন্য সত্যি খুব কষ্ট হয়। তো চলো এগুলো এবার পরিষ্কার করে নিই। আর দেখো, দুদিনের জীবন, হ্যাঁ, এর মধ্যে যদি শুধু অভাব অভিযোগ করেই কাটিয়ে দিই তাহলে কেমন হয় না? অভিযোগ ধরো কারো প্রতি অভিযোগ আছে, মানে যেই মানুষটাকে আমি খুব ভালোবাসি আর সেই মানুষটা আমাকেও যদি খুব ভালোবাসে, তাহলে তার মধ্যে যদি কোনো অভিযোগ থাকে যে সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে বা খারাপ কথা বলেছে, তাহলে তাকে সেটা অভিযোগ করে লাভ নেই, সমাধান করতে হবে যে এই কথাটা ও কেন বলেছে। এটা ওকে ভালো করে বুঝিয়ে বললে, উল্টো দিকের মানুষটা যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে কিন্তু সেটা সে বুঝবে, তাহলে কিন্তু ওই খারাপ ব্যবহার বা খারাপ কথা তাহলে কিন্তু সে আর বলবে না। আর যদি শুধু আমি একজনকে ভালোবাসি, উল্টো দিকের মানুষটা আমাকে আদৌ কেয়ার করে না, অত ভালোবাসে না, তাহলে কিন্তু সে বারবার করে আমাকে আঘাত দেবে, আঘাত দিয়ে কথা বলবে, খারাপ কথা বলবে। তাহলে সেই মানুষের আঘাতভাবে না নিলেই ভালো। দুদিনের জীবন। আর যদি সেই মানুষটা যদি আমার প্রতি কোনো টানই না থাকে, তাহলে তার কথায় কষ্ট পেয়ে কোনো লাভ আছে? খুশি থাকবো, নিজের জীবনে নিজে খুশি থাকবো, তার কথায় অন্য কারো কথায় কষ্ট পেয়ে সে বেশ মজাই পাবে আমাকে কষ্ট দিয়ে, আর আমি খালি খালি কষ্ট পাবো। এই রকম বোকামি কিন্তু না করাই ভালো। এই রকম মানুষদের সাথে একটুখানি দূরত্ব বজায় রেখে চলাই ভালো। সে যদি আমার কষ্টটাই না বোঝে, আমাকে যদি ধরো বুঝে শুনে আঘাত করে, বুঝে শুনে কষ্ট দেয়, তাহলে তার থেকে তার কথায় কষ্ট না পাওয়াটাই মানে ভালো। কষ্ট পাওয়াটা কিন্তু বোকামি। আর যে তোমায় ভালোবাসবে তার কথাতে কিন্তু, তাকে যদি তুমি বোঝাও যে তোমার এই কথাতে আমি কষ্ট পেয়েছি, তাহলে কিন্তু সে সেটা বুঝবে আর ফার্দার সেই কাজ সে করবে না। তাই দুদিনের জীবনে অভাব অভিযোগ না করে প্রাণ খুলে বাঁচো, মন ভরে হাসি খুশি বাঁচো। এটাই কিন্তু জীবন। প্রত্যেকটা সমস্যার গোড়ায় গিয়ে সেটা সমাধান করে নাও, ব্যাস। প্রত্যেক দিনের জন্যে খিচখিচ অভাব অভিযোগ, এই দুদিনের জীবনে এটা না করাই উচিত। আর মানুষ জীবন তো খুব পুণ্য করে আমরা মানুষ জীবন পেয়েছি, সেটার মজা নিতে হবে, আনন্দ নিতে হবে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, দেখো আমার এদিকে একটুখানি ডাস্টিং গোছানো সব হয়ে গেল। আর এই বছরের মতো বোধহয় রেনকোটগুলোর ব্যবহার শেষ হলো, যা মনে হয় আমার। তাই আমি রেনকোটগুলো বেশ পরিষ্কার করে নিয়ে গুছিয়ে তুলে রাখছি। মনে তো হচ্ছে যে আর বার করতে হবে না, এবার কোনো ঠিক নেই। প্রত্যেক বছর তো এই তো
2-3 বছর ধরে দেখছি দুর্গাপুজোর সময় বৃষ্টি হচ্ছে, বার করতে হবে কি না জানি না। অবশ্য আমরা ঘুরতে যাব তখনও রেনকোট নিয়ে যেতে হবে হয়তো, যদি বৃষ্টি টিষ্টি হয়। বেশিরভাগই তো দেখি অক্টোবর মাসে বৃষ্টি হচ্ছে এখন। তো এদিকে আমার দেখো কাপড় চোপড় মেলা হয়ে গেল, তারপরে ছাদে চলে এসেছি। দেখো কি সুন্দর লাগছে না, টুকরো টুকরো সাদা মেঘগুলো কি দারুণ লাগছে দেখতে, কিন্তু তাকানো যাচ্ছে না, এত রোদ না, তাকাতেই পারছিলাম না। ওই জন্য অল্প একটুখানি নিয়েছি, আর ক্যামেরায় তো কিছু আসছেই না। 7খানা ফুল ফুটেছে আজকে, তো নিয়ে চলে এসেছি ফুল। আর এইদিকে একটা আমলকি কুচিয়ে নিয়েছি, 1 গ্লাস জল খেয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে প্রায় দেওয়া আমার শেষ হয়ে গেছে। এই দেখো আরতি করে নিচ্ছি, সমস্ত কাজ আমার কমপ্লিট। এইবার আমি চলো একা একা এখন খাবো মাছের ঝোল ভাত, আর কিচ্ছু নেব না, ডাল ভাজা কিচ্ছু না। আমার অত কিছু দিয়ে খেতে ভালো লাগে না, আমার যে কোনো একটা প্রিয় জিনিস হলেই হয়ে গেল। তো আর যদি তেঁতোটা থাকে তাহলে তেঁতোটা আমি খাই, নইলে মাছ ভাত। সমস্ত কাজবাজ কমপ্লিট, এখন বাজে ঘড়িতে হচ্ছে 2:10। তো এইবার আমার সব কাজ কমপ্লিট, এবার একটুখানি আমি ঘুমোবো। ঘুমানোর আগে আমি একটুখানি মোবাইলে এডিট করব, একটু মোবাইল ঘাঁটবো, তারপরে আমি একটুখানি ঘুমিয়ে নেব। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।